আল্লাহ। যদি আল্লাহ রাব্বুল ইজ্জত যেমনকে মুসা আলাইহিস সালামকে বলেছিলেন কি যাও মানুষের গোশত নিয়ে এসো, বলেনি? এই ঘটনা জানা আছে কি? ধরলে ফের আবার মেলা রাত হয়ে যাবে। তো আজকে যদি আমাদেরকে ওইভাবে যদি বলা হয় কি একটু গোশত দাও, দিবে কেউ? দিবে ভাই? 10টা টাকা তো লোকের পকেট থেকে বের হয় না, তো শরীর থেকে গোশত বের হবে কি করে বলো? 20টা টাকা 10টা টাকা পকেট থেকে বের হয় না, তবে কি করে শরীর থেকে আমরা গোশত দিব? এ মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর জমি জায়গা কার বলুন তো? তাহলে আজকে আমরা ভাই ভাই বাপ বেটাতে একটু জায়গার জন্য মারামারি কাটাকাটি করছি কেন বলো? আল্লাহর জায়গা আল্লাহরই থেকে যাবে। যেদিন ধ্বংস শেষ হবে সব থেকে যাবে আল্লাহর আল্লাহরই। কিন্তু আজকে আমরা হামার করে করে চলে যাচ্ছি কি? আজকে যদি আমি পৃথিবীর দুনিয়াতে যা ইবাদত করব এটাই সঙ্গে যাবে, যেটা আমি দান খায়রাত করব, মা বাপ পৃথিবীর দুনিয়া থেকে গেছে, মা বাপের নামে দান খায়রাত করব, জিকির আজকার করব, ইবাদত করব, এগুলাই সঙ্গী সাথী হয়ে যাবে। চোখ বন্ধ করলে শেষ। বাড়িতে আপনি মুঠির মুঠির টাকা লুকিয়ে লুকিয়ে রেখে দিয়েছেন, আপনি যেদিন চোখ বন্ধ করবেন সেদিন ওই মুঠির হকদার বাপ বেটা বেটি সবাই কাড়াকাড়ি করে মারামারি করবে না? তাহলে নিজের পুঁজি খবরকে উজালা করার জন্য আখিরাতকে চিন্তা করে দান খায়রাত করুন। মসজিদ মাদ্রাসা গরিব দুঃখীদেরকে আজকে আমরাও যদি ভাই ভাই দিক লক্ষ্য করতাম, তাহলে আজ প্রত্যেকটা মানুষ আমরা লাভবান হয়ে যেতাম। যতই আমরা আল্লাহর ওয়াস্তে দিব, আল্লাহ আপনাকে কোন কদ্দি দিবে একমাত্র আল্লাহ জানে। তাই বলে চোখ দুটি একবার বুঝিলে দুনিয়া অন্ধকার, চোখ দুটি একবার বুঝিলে দুনিয়া অন্ধকার, পাশে তোমার থাকবে না কেউ গো কবরে মাঝার, এ দুনিয়া তোমার নয় 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 গো কবরে হবে ঠাঁই গো। কি ভাই হবে না? হবে না? এ দুনিয়া কেউ কারি নাই। তাই বলে চোখ দুটি একবার বুঝিলে দুনিয়া অন্ধকার, পাশে তোমার থাকবে না কেউ গো কবরে মাঝার, এ দুনিয়া তোমার নয় 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 গো কবরে হবে ঠাঁই গো। দুঃখ সুখ যত সবে খোদা হতে, মানুষের নাই কিছু করার দি, দুঃখ সুখ যত সবে খোদা হতে, মানুষের নাই কিছু করার দি। শান্তি যদি চাও গো মুমিন আল্লাহ নবী গাও, দরুদ সালাম নামাজ পড়ো, শান্তি যদি চাও এই দুনিয়া তোমার নয় 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 গো কবরে হবে ঠাঁই গো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা ভাইরা আমার, রাত্রি অনেক 12:30 বেজে গেল, মানুষকে ঘুমাতে হবে। হয়তো আমরা তো গিয়ে রাত সারা দিন ঘুমাবো, মানুষ তো এলে হেপসেও থাকবে, তাদেরকে কাজকর্ম করতে যাবে। আর যদি বলেন কি বলুন, তাহলে ইনশাআল্লাহ আমি আগে বাড়াতে পারবো। তবে মানুষ, তবে দয়ার নবী একটা কেন আপনি দুটা বলেন আমি বাড়িয়ে দেব, কিন্তু ভাই আপনাদের দিয়ে লক্ষ্য করে কেউ কেউ মুখের আহুচাও সব হারাতে লেগেছে। আমরা তো কিছু বুঝি, যদি শুনতে ভালো না লাগে তো মাথার টুপিটাকে খুলবেন, খুলে একটু করে খুঁজলাবেন, তাহলে ইনশাআল্লাহ আমরা ছেড়ে দেব, তাহলে বুঝতে হবে কাজ শুনবে না। অনেকে মা বোনদের মাথা ঝুঁকে গেছে, यार तो घूम बेले सकाल बेला बीड़ी बांधबो बाकी करे घुमाबो ना बीड़ी बांधबो तो बीड़ी बांधा बंद कर दे যতক্ষণ খোদার কসম করে বলবো এই জায়গাতে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার প্রতি আল্লাহর রহমত নাজিল হতেই থাকবে।
আর এই জায়গাটার নাম এখন যে রাস্তা রাস্তা নয়, এই জায়গাটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাত। আমরা বসে আছি কোথায়? রিয়াজুল জান্নাতে। আমরা ভাগ্যবান, যারাই বসে থাকলো তারাই হলো ভাগ্যবানী। এই রিয়াজুল জান্নাত থেকে যদি আপনার শুনতে ভালো লাগে, ঘুম যদি আসে, আপনি এই জায়গাতে বসে বসে ঘুমান, আপনি যদি বসে বসে ঘুমান, তবু আল্লাহর রহমত আপনার প্রতি নাজিল হতেই থাকবে। তবে ভাইরা আমার, বাপজিরা আমার, বিশ্বের নবী, কুল কায়নাতের নবীর সাহাবী যার নাম বাবা আবু বকর সিদ্দিক, ওই রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা ধরে হেঁটে হেঁটে আসতেছিলেন। আর ইহুদি নাসারা ওই আবু বকর সিদ্দিককে দেখার পরে চুপ করে আপন দাঁড়িয়ে গেল। আর আবু বকর যেমনি নিকটবর্তী হয়ে গেছে, ওই সমাজে বাবা ইহুদি নাসারা বিশ্বের নবীকে ওয়াসিল ভাষা করতে লাগল। এই ইহুদি নাসারা আবু বকর সিদ্দিককে দেখার পরে খুব গালাগালি করে। আচ্ছা ভাই, কোন মুসলমানের সামনে যদি কোনো একজন ব্যক্তি যদি কোরআনের বেতহীন বেইজ্জতি করে, আর ওই লোকটা এক ওয়াক্তের নামাজ পড়ে না, তো লোকটা কি বলবে জানেন? বলে আমি নামাজ পড়ি না এটা ঠিক, কিন্তু আমি কোরআনের বেতহীন করতে দেব না। বলবে না? যদি প্রকৃত মুসলমান হয়, ও বলবে কি আমি নামাজ পড়ি না এটা ঠিক, কিন্তু আমি কোরআনের বেতহীন করতে দেব না। ইহুদি যখনই গালাগালি করতেছিল, আবু বকর বলছেন, ইহুদি আমার নবীকে গালি দিস না। জোরে বলো, আর একটু জোরে বলো। আবু বকর একবার নয়, দুইবার নয়, কয়েকবার বললেন। ইহুদি নাসারা বাবা তবু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলো না। আবু বকর রেগে গিয়ে বাবা একটা থাপ্পড় তার গালে মেরে দিলেন। আর যেমনি মেরে দেওয়া, তার গালের মধ্যে আপন চারটা আঙ্গুলের দাগ উঠে গেল। ইহুদি ওটাই চাইতেছিল যাতে আবু বকর আমার গালে থাপ্পড় মারে। আর যদি আমার গালে থাপ্পড় মারে, আমি বিশ্বের নবীকে নবী বলে মানি না, তবে আমি একটাই জানি, নবী হচ্ছেন সত্যবাদী। ইহুদি বলছে আমি নবীকে নবী বলে মানি না, তবে এটা জানি কি উনি হচ্ছেন একজন সত্যবাদী। বিচার যদি করেন তো সূক্ষ্ম বিচার করবে। ইহুদি বলতেছে, ওরে আবু বকর, তুই আমার গালে থাপ্পড় মেরেছি, চল চল তোদের নবী মুস্তাফার কাছে গিয়ে, ওই সত্যবাদীর কাছে গিয়ে বিচার চাইবো রে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইহুদি সঙ্গে করে বাবা চলতে আরম্ভ করে দিলেন। আবু বকর বিশ্বের নবীর কাছে গিয়ে একটু দূরে 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 দাঁড়িয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার দাঁড়িয়ে আছেন। এমন সমাজে ওই আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে ইহুদি নাসারা বলতে লাগলো, ওগো আল্লাহর নবী গো, আপনি হচ্ছেন সত্যবাদী, আপনি সূক্ষ্ম বিচার করনেওয়ালা, তবে আবু বকর আমার গালে থাপ্পড় মেরেছে, আপনি তার বিচারটা করে দিন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার আবু বকরকে বললেন, হে আবু বকর, বলো বলো ইহুদি যে কথাটা বলছে এটা সত্য কিনা বলো। আবু বকর সিদ্দিককে দেখে 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 বলতে লাগলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইহুদি নাসারা যেটা বলছে ওটাই সত্য, আমি তার গালে থাপ্পড় মেরেছি। নবী বললেন, ও আবু বকর, কেন তুমি তার গালে থাপ্পড় মেরেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে গালাগালি করতেছিল, তাই আমি বারবার তাকে মানা করা সত্ত্বেও যখন আমার কথা শুনলো না, আমি ওই সমাজে রাগান্বিত হয়ে আমি ইহুদির গালে থাপ্পড় মেরে দিয়েছি। আল্লাহর নবী দয়ার মুস্তাফা ইহুদিকে বলতে লাগলেন, ওরে ইহুদি রে, আমার আবু বকর সিদ্দিক যেই কথাটা তোমার বলতেছে এটা সত্য কিনা বলো বলো, তুমি আমার গালাগালি করেছিলে কি বলো। ইহুদি বলল, গো আল্লাহর নবী, আবু বকর যেই কথাটা বলেছে ওটা মিথ্যা, আমি গালাগালি করিনি। এ মিথ্যা নয়? ইহুদি গালাগালি করার কারণে তো আল্লাহর নবী থাপ্পড় মেরে দিয়েছে। আর ই বলছেন, আমি কখনো নবী আপনাকে আমি গালি দেইনি। আর যদি গালি দিয়েছি আবু বকরের সাক্ষী কি আছে?
ওটা জানছে কি সাক্ষী কো দিতে পারবে? তাহলে এরা মিথ্যাবাদী কিনা বলুন? তাহলে এরকম পৃথিবী জগতের মধ্যে আমাদের মানুষ পড়ে আছে কি নবী মুস্তাফাকে বেতহিনী কথাবার্তা বলে না বলে না? আবার ওকে যদি বলা হয় যে ওই ফের কই না কি আমার নবীকে আমরা খুব ভালোবাসি, এরা মিথ্যাবাদী নয়? এই মিথ্যাবাদী লোকদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করো। আজকালকার মোবাইল দেখে দেখে যুবকেরা মৌলবি তৈরি হয়ে গেছে, এছে না হয়নি? মোবাইল দেখে দেখে বহুত মৌলবি মিথ্যা কথাবার্তা বলা শুনে এরাও মানে ওই মিথ্যাবাদী হয়ে গেছে, বুঝলেন? এরাও চাল চলতে লেগেছে। যেমন কি যে অনেকে দেখবেন মুমতাজুল নাম শুনেছেন না? মা বোনরা বেশি বেশি তার বক্তব্য শুনে, কমসে কম বলবো মা বোনরা তার বক্তব্য শোনাটা নিষেধ, ওটা মানা করে দেন, কেউ শুনবেন না। ই হচ্ছে একদম মিথ্যাবাদী, ই দেশকে তছনছ করনে वाला বলবি দু তিনটা উঠেছে। একটা যে ব্রাদার রাহুল, দুই নাম্বার হচ্ছে ইয়াসিন, তিন নাম্বার হচ্ছে এ মুমতাজুল। এরা এমন এমন কথা বলে, বুঝলেন? আচ্ছা বলুন, আমরা মাটি দিতে যাই, কি বলে মাটি দিই? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তাই তো? আচ্ছা বলতে চাইছে, ই বলছে কি শুনো, আল্লাহ যে বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তাহলে এই কথাটাই এর মানে বাংলা ব্যাখ্যা মানে হচ্ছে মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে, মাটিতেই রাখা হবে, আবার তোমাকে তোলা হবে। ই বলছি এটা তো আল্লাহর কথা, আল্লাহ তো বলেছে তোমাকে মাটি থেকে তৈরি করব, রাখবো, আবার তুলবো। তাহলে এই বলে বলে আমরা মাটি কেন দিব? আল্লাহ রাসূল বলেছেন যে কোনো কাজ কর্ম শুরু করার সময় আগে বিসমিল্লাহ পড়ো, তাই কি না? তো বলছে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে মাটি দিলেই হবে। ই কোন বেকুবের বেকুব, ই মৌলবি তো লয়ই, বুঝলেন? তবু খালি ফালতু খালি কথা বলে বেড়ায়। তো ই বলতে চাইছে কি বিসমিল্লাহ বলে মাটি দিলেই হবে। আচ্ছা ভাই, যদি বিসমিল্লাহ বলে মাটি দিলেই হবে আর ওই মিনহা খালাকনাকুম বলে মাটি দিলে হবে না কো, এটা আল্লাহর কথা, তাহলে আমরা নামাজ পড়ি না? এ মা বোনেরা ভালো করে শুনেন, নামাজ পড়ি না? নামাজ পড়ি, নামাজে পড়ার সময় সূরা ফাতিহা পড়ি না? আমরা সূরা ফাতিহা পড়ি। এই ফাতিহাটা কার কথা? আল্লাহর কথা। তাহলে বেকুবকে বলা হয় কি তুই যদি বলিস কি মিনহা খালাকনাকুম বলে যদি মাটি না দেওয়াই হবে না, বিসমিল্লাহ বলে মাটি দিলেই হবে, তাহলে সূরা ফাতিহা না পড়লেও হবে, সূরা ইখলাস না পড়লেও হবে, অন্যান্য সূরা না পড়লেও হবে, তোর কথা মতো বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে বলে নামাজ পড়া হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ হবে ভাই? উগলা তো আল্লাহর কথা, তাহলে পড়ছি কেন? আরে মাথায় খুব গজাবেন আমার যুবক ভাইরা, আমার মাথায় ভরে দিয়ে খুব লড়ালড়ি করিয়েন না। বিভিন্ন রূপের কথা, আরো কি কথা বলেছে কিছুদিন আগে শুনলাম, বলছে কুকুর আর শুয়োরকে যদি বিসমিল্লাহ বলে জবাই করা হয় তো গোশত খাওয়া হালাল আছে। মানবেন? বলুন আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। বলছে এই কুকুরকে বিসমিল্লাহ বলে জবাই করে যদি বিক্রি করা হয় গোশত, বলছে গোশতে যাকাত দিতে হবে। তাহলে বলুন এমন এমন কথাগুলা বলছে, বুঝলেন? তাদের কাছে আমি জোরহাত করছি, ভাই দূরে থাকুন, হাদিস কোরআনকে দেখুন, নবীর প্রতি মহব্বত ভালোবাসা রাখুন। ও আমার মা বোনেরা, আমার মদিনাতে সাহাবীরা যেমন নবীকে ভালোবাসতেন, মদিনার প্রত্যেকটা মেয়েরা নবী মুস্তাফার কথা মতোই চলতো। জোরে বলেন, মেয়েরাও, মদিনার মেয়েরাও নবী মুস্তাফার কথা মতো তারাও চলতো। তাহলে বলুন, সাহাবীরা যেমন নবীকে ভালোবাসতেন, সাহাবীর স্ত্রীরা মদিনার মেয়েরা যেমন নবীকে ভালোবাসতেন, তেমনি পৃথিবীতে একমাত্র নবীকে যদি সাহাবীদের মতো ভালোবাসে, মদিনার মেয়েদের মতো যদি নবীকে ভালোবাসে, একমাত্র আমাদের পৃথিবীতে আছে হানফি জামাতের মেয়েরা আর ছেলেরা। জোরে বলুন কি ঠিক না বেটি? নবীকে ভালোবাসেন সাহাবীরা, যেমন হানফি জামাতের যুবকের ছেলেরাও নবীকে সেরকম ভালোবাসে, মদিনার মেয়েরাও যেমন নবীকে মানতেন, তেমনি আজকে পৃথিবী হানফি জামাতের মেয়েরাও নবীকে সেভাবেই তারাই ভালোবাসে। নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ার চেষ্টা, উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই নবীর দরুদ পড়ো। আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুক। যদি সকলে বলুন আমিন। দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেমন আমরা যেমন হাতে চুম্বো দিয়ে লাগাই, অনেকে মা বোনরা দেখবেন তোলে না, এটাও চুম্বো একমাত্র হচ্ছে আবু বকর সিদ্দিকের সুন্নাত। জোরে বলুন, আদম আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আদম আলাইহি ওয়াসাল্লাম চুম্বো দিয়েছেন কি বলে, কুররাতু বিআইনিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কারণ হচ্ছে কি বলে দিই, অনেকে তো হাত তোলেন না, হাতে মনে হয় মেহেন্দি লাগাছে নাকি নাকি হাত খান তোলার চেষ্টা করবে। যেমন কি আল্লাহর নবীর নূর যখন আদম আলাইহিস সালামের পিছনে দেওয়া হয়েছিল, তো ফেরেশতারা পিছনে পিছনে নবীর নূরের তাজিম করতে করতে চলছিল। জোরে বলুন, মা বোনরাও শুনলেন কথাটা। অনেকে দেখবেন ওয়াহাবি ঘরের মেয়েরা এসে হানফির ঘরের যখন ঢুকে যায়, তখন অন্যান্য মেয়েদেরকে এমন এমন কথা বলে বলে গিলা করা বেদাত, এটা শিরিক, ওইটা শিরিক, ওইটা করি। আরে বেদাত কাকে বলে? বেদাত তো তুই যদি বেদাত বলিস তো তুইও তো বেদাত। নবীর জামানাতে যেটা ছিল না, এখন যা হয়েছে সেটা হচ্ছে বেদাত, তাই কি না? তাহলে তুইও বেদাত, তোর বাপ বেদাত, তোর পুরো খানদান বেদাত, তো বেদাত বেদাত কেন করে যাস? বেদাতের ভাগটাকে বুঝতে হবে। তো বলছিলাম ওটাই যে আদম আলাইহি ওয়াসাল্লামের পিছনে যখন এর নূর দেওয়া হলো, তো ফেরেশতারা তাজিম করতে করতে চলে যায়। আদম বলছেন, আল্লাহ তোমার ফেরেশতা আমার পিছনে পিছনে কেন? বলছে, হে আদম, তোমার তাজিমের জন্য নয়, আমার হাবিবের নূরের তাজিম করতে করতে যায়। বলে আল্লাহ, তবে যদি এটাই যদি হয়, তবে তুমি আমার পেশানিতে যাও, যাতে তোমার ফেরেশতারা আমার আগে আগে চলে। এই পেশানিতে দেওয়া হয়েছিল, যখন ফেরেশতারা আগে আগে চলে, আদম বললেন, ইয়া আল্লাহ, তুমি তোমার নবী মুস্তাফার নূরটা আমার এই শাহাদাত উংলির মাথাতে দাও। যখনই মাথায় দেওয়া হলো, তখন নূরটাকে কেন্দ্র করে আদম আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কুররাতু বিআইনিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই চুম্বু দেওয়া হয়েছিল একমাত্র নবী মুস্তাফার নূরকে কেন্দ্র করে, আঙ্গুলকে নয়, নূরকে কেন্দ্র করে। তবে বাবা ভাই আমার, প্রত্যেকটা জিনিসকে মেনে চলুন। আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করে নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুক। আমার মা বোনদেরকে বলবো, ও আমার দরদি মা জননীর, আমার আল্লাহর দিকে আপনারা ধাপিত হন, আখিরাতকে চিন্তা করুন, কবরে কি আমার অবস্থা হবে সেদিকে লক্ষ্য করে নামাজ পড়ুন। নামাজ পড়ুন, যে সময়টুকু পাবেন চেষ্টা করবেন নামাজ পড়ার, কমসে কম আখিরাতকে চিন্তা করে। আমার বাপজিদেরকেও বলবো, যদি কোথাও বসে থাকেন না থেকে, যদি মসজিদে গিয়ে, বাড়িতে, মাঠে ঘাটে, যেখানে পাবেন সেখানে নামাজটা আদায় করার চেষ্টা করবেন। কোরআন বলছে, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আর বেশি নয়, লম্বা চড়া ভাই আমার বহুত কিছু আপনাদের সম্মুখে বললাম, আপনারা মন দিয়ে স্থিরভাবে শুনলেন। আল্লাহ যদি ফের কখনো আপনাদের নিকটে নিয়ে আসাই, ইনশাআল্লাহ আপনাদেরকে জীবনী কাহিনী শোনাবো মন ভরে। তবে যদি কারোর মোবাইল নাম্বার নেওয়ার ইচ্ছা হয়, তবে ইউটিউবে সার্চ করবেন ইব্রাহিম কালিমি বলে, ওতে নাম্বার দেওয়া আছে, নাম্বারও পেয়ে যাবেন। এবং আমি মুখে মুখে বলে দিই, ইনশাআল্লাহ আমি মুখস্থ করে দিবেন, 9932557128 এই নাম্বারে কল করবেন, ইনশাআল্লাহ যোগাযোগ হবে। যাই হোক, আমার বক্তব্য আমি এখান থেকে ইতিহাস সমাপ্তি করলাম।